আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আসছি আসলে আমাদের এই বড় ষাঁড় গরুটার আপডেট জানানোর জন্য। আসলে গত কয়েকদিন যাবত আসলে এটা কিছু সমস্যা ভুগতেছে আসলে। তো আমরা এই সমস্যাগুলা নিয়ে আসলে কিছু ট্রিটমেন্ট আমরা করতেছি এই ষাঁড় গরুটার। তো আমরা ভাবলাম যে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করি। আসলে আমরা যেটা ধারণা করছি সেটা হচ্ছে এটার একটা সমস্যা হচ্ছে আমরা দেখছিলাম গত ২ দিন থেকে এটা খাওয়া-দাওয়া একটু অনীহা তৈরি হইছে গরুটার। তো এটার মধ্যে আমরা বেসিক্যালি আমাদের ১ম মাথায় যেটা আসছে সেটা হচ্ছে এটা নতুন করে দাঁত ভাঙছে। আসলে দাঁত ভাঙার কারণে সেটা খাবার প্রতি একটা অনীহা তৈরি হইছে। এবং এরপরে আমরা এটা গত ২ থেকে ৩ মাস আমরা আসলে এটা ওইভাবে ফ্যাটেনিং এর খাবার-দাবার আমরা ওইভাবে দেই নাই। এবং আমরা রিসেন্ট চিন্তা করছি যে না এটাকে নতুন করে আবার নতুন নিয়মে এনে আমরা তার নতুন ডায়েটটা তৈরি করতে চাইতেছি। তো ওভারঅল সবকিছু মিলে খাবার অনীহা এবং সামান্য কিছু দাঁত ভাঙার কারণে সে হয়তো কিছু ব্যথা অনুভব করতেছিল। তো সবকিছু মিলে আমরা কিছু ট্রিটমেন্ট দিতেছিলাম। আর ওই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আপনাদের সামনে আসলাম। তো আমরা এটার প্রথমত তার ব্যথার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা মেলবেট প্লাস ইউজ করছি আসলে। যাতে ব্যথাটা যাতে তার যদি থাকে সেটা যাতে কমে যায়। মেলবেট প্লাসের ক্ষেত্রে আমরা ইউজ করছি হচ্ছে ৬ টা মেলবেট প্লাস আসলে একদিনে একবার ব্যবহার করছি। সেটার কারণ হচ্ছে আসলে এটার যে বডি ওয়েট এবং তার যে হাইট ওভারঅল এটা মিলে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে ৬ টা তার জন্য পারফেক্ট। তো আমরা এটা ইউজ করছি, আমরা চিন্তা করছি একদিন ব্যবহার করছি। একদিন ব্যবহার করে আমাদের কাছে মনে হইছে যে এটা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। তার মধ্যে আর অন্য কোনো সমস্যা দেখা যাইতেছে না এবং খাবার-দাবারের দিকেও মোটামুটি তার মনোযোগ আগের মতো চলে আসতেছে। আর আমরা যেটা করতেছি যেহেতু এটা ফ্যাটেনিং এ আবার নতুন করে আমরা তার খাবার-দাবার স্টার্ট করতেছি। তো সেই ক্ষেত্রে যাতে সে তার মুখের ওই রুচিটা আগের মতো থাকে এবং খাবার-দাবারটা সে যাতে ভালোভাবে খায়। সেজন্য আমরা আসলে কিছু রুচি সহায়ক আসলে কিছু মেডিসিন আমরা ব্যবহার করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ব্যবহার করেছি মাইস্ট ব্যাট। এটা আসলে যেই কোনো ধরনের গরু যখন ধকলে থাকে আসলে ধকল থেকে ফিরে আসার পরবর্তী সময়ে অনেক সময় গরু যেহেতু খাইতে চায় না, গরুর রুচির সমস্যা হয়। তখন আমরা আসলে এটা ব্যবহার করে থাকি। এই ওষুধটা ব্যবহার করে থাকি। এটা একটা পাউডার। তো এটা আমরা আমাদের ষাঁড়ের হাইট ওয়েট অনুযায়ী আমরা আসলে ২ টা ব্যবহার করি। নরমাল একটা স্বাভাবিক গরুর ক্ষেত্রে এটা একটাই ব্যবহার করে প্রতিদিন এক বেলা। কিন্তু যেহেতু এটার একটু ওয়েটটা বেশি সেই ক্ষেত্রে আমরা ২ টা ব্যবহার করে থাকি। এটা যেই কোনো ধরনের স্ট্রেস দূর করে এবং তার যদি খাবার অরুচি থাকে এবং সেটাও দূর করে। ঠিক আছে? এই কারণে আমরা এটা ব্যবহার করে থাকি। আমরা এটা আজকে ২ দিন যাবত ব্যবহার করতেছি। আর এটার পাশাপাশি আরেকটা কমন একটা ওষুধ আছে যেটা হচ্ছে আপনার ধরেন রুচিজাইম। এটা আমরা নরমালি যেই কোনো গরুকে গাভী বলেন, ষাঁড় বলেন আমরা মাঝে মধ্যে ব্যবহার করি। যখন আমাদের কাছে মনে হয় যে গরুর আরেকটু ভালো খাওয়া-দাওয়া করা প্রয়োজন। গরু হয়তো একটু কম খাইতে চায় অথবা দীর্ঘদিন আসলে আমরা যেভাবে গরু পালি, লালন-পালনের পদ্ধতির কারণে একই জায়গায় গরু বাঁধা থাকে, প্রতিদিন একইভাবে থাকে, একই জায়গায় থাকে। আসলে তার মধ্যে খাবারের প্রতি অনীহা তৈরি হইতে পারে এবং একই এই ধরনের খাবার যেহেতু আমরা খাওয়াই, তো সেই ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে এটা ব্যবহার করে থাকি। রুচিজাইম। এটা ছাড়াও আমরা আরো এই ধরনের আরো অনেকগুলো পাউডার আছে। আপনারা এগুলো ইচ্ছে করলেই আপনাদের পাশাপাশি আপনাদের লোকাল যেকোনো ভেটেরিনারি দোকানে এগুলো পাবেন। তো আমরা এই ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আপনার আ ৫০ গ্রামের একটা পাউডার। এটা আমরা দিনে ১ বার ব্যবহার করি এবং সেটা একটাই ব্যবহার করে থাকি। এটাও আসলে গরুর ওয়েট অনুযায়ী খাওয়াই। তো এইটার ক্ষেত্রে আমরা আসলে এই একটা ব্যবহার করতেছি আরকি। আ এছাড়া আপাতত আমাদের বাকি আপডেট হচ্ছে এটা আলহামদুলিল্লাহ। গত ২ দিন একটু অসুস্থ থাকলেও একটু অসুস্থ বলতে এটা একটু ধকলের মধ্যে ছিল আসলে। হয়তো দাঁত ভাঙার কারণে একটু ব্যথা ছিল এবং ওই কারণে তার খাওয়া-দাওয়াও একটু সমস্যা হইতেছিল। এবং গত ২-৩ দিন গত ১ সপ্তাহ টানা বৃষ্টির কারণে আসলে আবহাওয়াটাও খুবই খারাপ ছিল। ওভারঅল সবকিছু মিলিয়ে গত ২-৩ দিন একটু ঝামেলার মধ্যে ছিল হয়তোবা আমাদের কাছে মনে হইছে। তো আলহামদুলিল্লাহ গত ২ দিনের ট্রিটমেন্টের পরে আমাদের কাছে এখন মনে হইছে যে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। তো আপনারা এটার জন্য দোয়া করবেন। দাঁড়া। দে।